এরপরে আরেকজন আসছেন, উনি চলে গেছেন, এখন জসিম স্যার এই কমিটির সদস্য সচিব। এখন এটা তো ঝিনাইদহ, তাই না? ঝিনাইদহ থেকে কথাটা বলতে হচ্ছে, আগে যারা গেছে গেছে। আপনি জসিম স্যার যেখানে আছেন, চেয়ার যদি পরিবর্তন হয়, আপনাকে দায়িত্ব নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। এই বর্তমানে প্রকল্প শেষ হইলে এই জনবল কি হবে, এটার ফয়সালা আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে। জনবল বাড়লে কি হয়? ডিপার্টমেন্টের মর্যাদা বাড়ে না কমে? হ্যাঁ বুঝি, আমাদের মধ্যে কেউ আই মেট্রিক পাস আছে, কেউ আই পাস আছে, কেউ বিএ পাস আছে, কেউ আর মাদ্রাসা পাসও আছে। জটিলতা আছে অনেক। সব সায়েন্স ইন্টারমিডিয়েট হলে কিন্তু আজকে অনেক সমস্যায় কিন্তু এড়ানো যাইতো, কিন্তু আমরা তো সেই অবস্থার মধ্যে নাই। অনেক দাবি দাওয়া বলে আমাদের ভাইরা বলে গেছেন। আমি গুরুই বলি, আমার যে যশোর বিহার কুষ্টিয়া জেলা সভাপতি, খুব গরম গরম কথা বলতে পারেন, খুব ভালো বক্তা। ঢাকায় থাকলে হয়তো উনি সভাপতি হইতেন, আমিও তো ভিন্ন কোনো জায়গায় থাকতাম আর কি। উনি আছেন নাকি পিছনে? রবিদুল ভাই আছেন? আছেন। তো খুব সংক্ষেপে আমি কথাটা শেষ করতে চাই। রাজস্ব খাতে জনবল আছে প্রায় ৬,০০০। এটা বর্তমানে যে অর্গানোগ্রাম হইল, অর্গানোগ্রামে আরো প্রায় ৬,০০০ আসতেছে। তাও ৩টে অর্থ বছর এটা বাস্তবায়ন হবে। আপনারা এটা রাজি হয়ে আসলেন, এটা আবার শর্ত দিয়ে দিচ্ছে যে ৩টা অর্থ বছর এটা বাস্তবায়ন হবে। এটা যদি বোধহয় খুব কিছুদিনের মধ্যে বাস্তবায়নটা শুরু হয়ে যাবে। আগামী 10 বছরের মধ্যে এটা রিভিউ চাওয়া যাবে না। অর্থাৎ আগামী 10 বছরের মধ্যে এই টেকনিশিয়ান পদটাকে রাজস্ব খাতে আনার কোনো সুযোগ কিন্তু এই অর্গানোগ্রামে রইল না। তা আমাদের ভিন্ন কোনো পদ দেখতে হবে। পদ কি? যারা বিসিএস প্রশাসনে যারা আছেন, ওনাদের চাইতে আমাদের ডিপার্টমেন্টে যারা বিসিএস, ওনাদের কি জ্ঞান গরিমা কোনো অংশ কম, মেধা কম? কোনো অংশে না, আমি এটা মনে করি না। শুধু এখানে ওনাদের কাছে বিষয়টা তুলে ধরতে হবে, বুঝাইতে হবে যে এই জনবল আমার অত্যাবশ্যকীয়, এদেরকে আমি যেভাবেই হোক আমি রাজস্ব খাতে নিতে পারতেছি না, তো ঠিক আছে আমার বছরে একটা থোক বরাদ্দ দেন। 2 বছর পরে প্রকল্পটা শেষ হয়ে যাবে। এই প্রকল্প শেষ হলে পরে জনবলের কি হবে এটার ফয়সালা কিন্তু যদি আমি এখন থেকে না চাই, তাহলে কিন্তু হবে না। সরকারি সমস্ত প্রক্রিয়াগুলি একটু লেন্দি করে, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা অনুমোদন হয়ে আসে। সুতরাং এটা এখন থেকেই চাইতে হবে। এখানে আমরা কিন্তু একটা দিয়ে রাখছি যে আমরা কোনো গন্ডগোল করতে আসবো না। ফেব্রুয়ারির 2 তারিখ আমরা অধিদপ্তরে যাবো, সময়বদ্ধ হবো, এবং আমরা এই 2 বছর পরে আমাদের কি হবে এটার ফয়সালার জন্য আমরা আসবো। আমরা কিন্তু এখানে কোনো কিছু ধ্বংস করতে যাব না। ইতিপূর্বে আমরা যতগুলি সভা সমাবেশ করছি, আমরা কিন্তু উৎপাদনে বিশ্বাস করি। আমরা কিন্তু কোনো কিছু ধ্বংসাত্মকে কোনো কিছু বিশ্বাস করি না। আরেকটা কথা, অনেকে আবার আমারে বলে যে ভাই আপনি যেরকম রবীন্দ্রসঙ্গীত গান, এই রবীন্দ্রসঙ্গীত দিয়ে হবে না ভাই, আপনাকে ভিন্ন কোনো পথ ধরতে হবে। আমি ভিন্ন পথ ধরার জন্য তো আদালতে গেছিলাম, 4টা মামলা করছি, ফয়সালা হয়নি একটাও। প্রকল্পে আমাদের বিড আপগ্রেডেশনে আমাদের একজন অ্যাসো ছিলেন, মিজানুর রহমান স্যার। উনি কিন্তু 15-16 বছর কাজ করার পরে এই প্রকল্পের মধ্যে দিয়ে বিদায় নেন, ওনারও আদালতে গেছিল। প্রকল্প থেকে এখন আর রাজস্ব খাতে গভর্নমেন্ট না চাইলে এখন আর এইগুলি হবে না। সুতরাং এখানে সমস্ত বিষয়টা হচ্ছে আলোচনার মধ্য দিয়া। আপনার রোজগার কমে গেছে, বেসরকারি কোম্পানিগুলি আছে। আমি কিন্তু বিশ্বাস করি যদি বর্তমানে মন্ত্রী যিনি ছিলেন সাইদুল হক সাহেব, উনি যদি বাঁচা থাকতেন আর এই মন্ত্রণালয়ে থাকতেন, উনি কিন্তু এটা হইতে দিতেন না। অনেক কাজ আছে বেসরকারি কোম্পানিগুলি কাজ করে। আবার এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আমি এটা রিমাইন্ডার, আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সাবধান থাকবেন। পুঁজিপতিরা যারা টাকার মালিক, তারা কিন্তু টাকা নিয়ে বসে আছে এই খাতটা নিয়ে যাওয়ার জন্য। আজকে আপনি একটা উগ্রতা নিয়ে আজকে অধিদপ্তর অবস্থান নেবেন, ভাঙচুর করবেন, কোনো কিছু খারাপ কিছু করবেন, বেসরকারি কোম্পানিগুলো টাকা নিয়ে গভর্নমেন্টে বোঝাবে এটা আপনারা ভর্তুকি দিয়েন না, এটা আমাদেরকে দিয়ে দেন, আমরা এটা চালাবো। এই 500 টাকা দিতে 300 টাকা নিয়ে আজকে কথা হচ্ছে, তখন কিন্তু 5,000 টাকা দিয়ে এই করলেও কিন্তু তখন কেউ কিছু বলবে না। সুতরাং যারা দেশপ্রেমিক তারা এটা চাইতে পারেন না আমরা যেন আদমজি জুট মিল হয়ে না যাই। আমরা যেন খুব রিসেন্টলি আপনি দেখেন 25টা বেসরকারি জুট মিল কিন্তু বন্ধ হয়ে গেছে, বেসরকারি কিন্তু একটা বন্ধ হয়নি। এমন কিছু করা যাবে না যাতে আমরা আদমজি জুট মিল 25টা জুট মিলের মতো আমরা হয়ে না যাই। যা কিছু করার আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং একটা সুশৃঙ্খলতার মধ্য দিয়ে আমি আশাবাদী। ডিসি সাহেব যে কমিটি করে দিছে, বর্তমান প্রশাসনে যারা আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের, ওনারা
কৌশলেই এই জনবলের একটা ফয়সালা তৈরি করবেন, এই বিশ্বাস রেখে আপনাদের সবাইকে এই বিশ্বাস অন্তরে ধারণ করার আহ্বান জানিয়ে এবং এই যারা আজকে ওই অনুষ্ঠানের আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই।